চলুন এবার চোখ রাখি ওয়ার্ল্ড ডিসেবল ডে উপলক্ষে ভয়েস অফ ওয়ার্ল্ড আয়োজিত গিরিশ পার্কের কাছে রাজা রামমোহন রায় হলের এই অনুষ্ঠানে। সেখানে আমাদের প্রতিনিধি তিতির রয়েছেন। তিতির, শোনা যাচ্ছে? হ্যাঁ, একেবারেই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আজকে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি একদম রামমোহন লাইব্রেরি ভবন ও সভাঘরের যে হল, সেই হলে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু ভয়েস অফ ওয়ার্ল্ডের উদ্যোগে আয়োজিত হচ্ছে, অর্থাৎ পালিত হচ্ছে কিন্তু এখানে 3 ডিসেম্বর যে ওয়ার্ল্ড ডিসেবল ডে ছিল সেটাই কিন্তু আজকে এখানে পালিত হচ্ছে। এবং ওয়ার্ল্ড ডিসেবল ডে উপলক্ষে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং ভয়েস অফ ওয়ার্ল্ডের কর্ণধার গার্গী গুপ্তও কিন্তু এখানে রয়েছেন। দেখতেই পাচ্ছ। এবার একটু যদি হলের ভিতরের দিকে আমরা ঢুকি তাহলে তুমি দেখতে পাবে কত সুন্দরভাবে কিন্তু গান গাইছে। এবং আজকে কিন্তু এখানে গান গাইছে বিল্লো, যে কিন্তু কদিন আগে একেবারে রাজ্যের যে পুরস্কার, সেই পুরস্কার পেয়েছে রাজ্যের দ্বারা। দেখতেই পাচ্ছ অসাধারণ গলা, যেরকম সুর সেরকমই গাইছে। মানে কি বলে যে আমরা সাধারণ, আমরা নর্মাল, আমরা অন্যদের থেকে অনেকটা এই সমস্ত জায়গায় এলে বা এদেরকে দেখলে কিন্তু মনে হয় যে এরা আমাদের থেকে অনেক অংশে অনেক বেশি উন্নত। এদের যে প্রতিভা, সেই প্রতিভার বিকাশ কিন্তু এই সমস্ত মঞ্চগুলোতে হয়। দেখতে পাচ্ছ সকলে কিন্তু এতটা পেশেন্স নিয়ে এখানে আজকের অনুষ্ঠান দেখছে এবং সকলে এত সুন্দর অনুষ্ঠান পরিবেশন করছেন, সেটা কিন্তু একেবারে দেখার মতো। আর এখানে কিন্তু ইতিমধ্যেই দেখতেই পাচ্ছ এসে উপস্থিত হয়েছেন এক্স গভর্নর শ্যামল সেন, একই সঙ্গে রয়েছেন অন্যান্য আরো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দিকের দিকপাল, তারাও কিন্তু রয়েছেন আজকে। একই সঙ্গে যারা বিশেষভাবে সক্ষম শিশু তারা রয়েছে, কোথাও কোথাও তাদের গার্জেন রয়েছে, ছোট থেকে বড় মানে কচি কাঁচা থেকে শুরু করে বড়রা সকলেই কিন্তু এখানে রয়েছে। আবাল বৃদ্ধ বনিতা। সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর গান গাইছে, এত সুন্দর নাচ, এত সুন্দর কবিতা আবৃত্তি, মানে প্রত্যেকের যে ট্যালেন্ট সেটা কিন্তু একদম দেখার মতো। মানে দেখলে কিন্তু আপনি একবার যদি দেখেন একবারে মুগ্ধ হয়ে অনুষ্ঠান দেখতে থাকবেন, চোখ সরাতে পারবেন না, চোখ ফেরাতে পারবেন না। আমরা এসেছি, আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা নিজেরাও এবং সব থেকে বড় কথা হচ্ছে ভয়েস অফ ওয়ার্ল্ডকে এত সুন্দর উদ্যোগ, এত সুন্দর বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে। আমি কিন্তু তাই জানি ভয়েস অফ ওয়ার্ল্ড এবং রয়েছেন গার্গী গুপ্ত, নিউজ বাংলার পক্ষ থেকে তাকে উনিশ জানাই আমরা।
তাদেরকেও আমরা ভিন্নভাবে সক্ষম করি। ঠিক তাদেরকে সেই অক্ষমতাকে দূর করিয়ে আমরা চেষ্টা করেছি সবসময় সামাজিক বার্তা দেওয়ার। হয়তো সম্পূর্ণ ব্যাকরণগতভাবে সবসময় ঠিক হয়নি, মিউজিকের সাথে সব জায়গায় হয়তো তারা মুদ্রাটা ঠিক মতো বলতে পারেনি, করতে পারেনি, বোঝাতে পারেনি, কিন্তু বার্তাটা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে গাছ আমাদের প্রাণ। আমি তো এদের সঙ্গে বহুদিন ধরে জড়িত এবং ভয়েস অফ ওয়ার্ল্ডের বোধহয় স্কুলের প্রেসিডেন্ট, তা ব্লাইন্ড স্কুলের প্রেসিডেন্ট, যেটা আমরা সব সময় চেষ্টা করি যে ছাত্ররা সব কিছু শিখুক। এরা তো বিশেষভাবে সক্ষম, তো এদের ক্রিকেট খুব ভালো খেলে, আবার চেজও করছে আজকাল। তা এছাড়া অর্কেস্ট্রা আপনারা শুনলেন, গান নাচ সবই করতে পারে সুন্দরভাবে। বহু মানুষ প্রতিষ্ঠিত, বললাম আমার বক্তব্য, সাধন গুপ্ত, হেলেন কেলার ছাড়াও এদের মধ্যে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে জীবনে। আচ্ছা, আপনি তো বহুদিন ধরে এদের সাথে যুক্ত এবং গার্গীকে আপনি বহুদিন ধরে চেনেন, মানে কিভাবে মায়ের মতন সবাইকে একসাথে আগলে রেখে এক ছাতার তলায় রেখে এটা একটা অভিনব প্রতিষ্ঠান। গার্গীর প্রচেষ্টা আমি সকলকে তো জানি না, আরো অনেক সিনসিয়ার পারসনস আছেন, কিন্তু গার্গীর প্রচেষ্টাতেই এটা এত বড় হয়েছে। সব থেকে অবাক হয়ে গেলাম, ওরা যেসব কেন্দ্রে, যেমন পুরী, দিল্লি, এসব জায়গায় সব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, কিন্তু সেখানে পয়সা নেয় না। আর শুধু এইসব ব্লাইন্ডদের নিয়ে, দৃষ্টিহীনদের নিয়ে নয়, সাধারণ মানুষ যাদের কোনো রোজগার নেই, ক্ষমতা নেই, ডাকবার নেই, তাদেরও এরা বিনা পয়সায় স্থান দিয়ে, সসম্মানে স্থান দিয়েছে। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে জানার, এবং তাদের যাতে কোনো অসুবিধে না হয়, এই 4-5টা কেন্দ্র সেইভাবে চলছে। আমি বললাম এটা তো কী করে হচ্ছে, সব জায়গায় টাকা, স্কুলে কত টাকা করে নিচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল চলছে, তোমরা কীভাবে চালাচ্ছে এটা আমি প্রশ্ন তুললাম। এটা আমার বুঝতে পারি না কীভাবে চালায়। আসলে গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, এবং যে কোনো মহৎ কাজ সে আটকে থাকে না, যত বাধা বিঘ্নই থাক, মহৎ কাজ মহৎ উদ্দেশ্যে হলে সেটা এগিয়ে যাবে। ধন্যবাদ। আমি আজকে যদিও আমার অসুস্থ, আমি ভীষণ অসুস্থ, আমার রেস্টে থাকার কথা, কিন্তু 21 তারিখ অবধি রেস্ট দিয়েছি, কিন্তু এই আকর্ষণে আর থাকতে পারলাম না, বাড়িতে বেরিয়ে এলাম। আজকে যে অনুষ্ঠানটা আমার দেখে এত ভালো লাগছে, আমি এই অনুষ্ঠান মিস করি অনেকবারই, কিন্তু আজকে আসার সুযোগ পেয়েছি। আমি যারা আজকে আছেন, যারা এই যে ড্যান্স করলেন বা গান গাইলেন, বা যারা আমরাও তাদেরকে যে কথাগুলো বা যেইগুলো জিনিসগুলো দেখছি, আমাদের সাধারণ মানুষ যেরকম করে এরাও ঠিক তাই করছে। তাদের হয়তো কিছু অঙ্গভঙ্গি বা তাদের শরীর বা কোনো একটা চোখ বা কোনো একটা কিছু হয়তো ঈশ্বর দেয়নি বা নষ্ট হয়ে গেছে,
কিন্তু তাই বলে আমাদের ভেতরে যে ঈশ্বর আছেন সেই প্রভাবটা আমরা কিন্তু এইখান দিয়ে তাদেরকে পাই এবং আমরা সবাই উপভোগ করছি সেটা। এটা আমাদের কাছে বিরাট আশীর্বাদ। আচ্ছা, আজকে এই বাচ্চাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলবো দীর্ঘজীবী হোক এরা এই অনুষ্ঠান দীর্ঘদিন টেনে নিয়ে যাক এবং প্রত্যেককে অন্তত 100 বছর করে বাঁচুক, এই আশীর্বাদই তাদের করছি। আজকে যে অনুষ্ঠানটা সেটা তো আন্তর্জাতিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের উদ্দেশ্যে যে দিবসটা সেটাকে পালন করার উদ্যোগ ভয়েস অফ ওয়ার্ল্ড নেয় প্রতি বছরই এবং সেইটা আজকে পালন করা হচ্ছে। কারণ 3রা ডিসেম্বর যেদিন আন্তর্জাতিক প্রতিবন্ধকতা মানুষের দিবস সেদিন সরকারের অনুষ্ঠান থাকে, সেই জন্য আমরা তারপরে একটা দিন আয়োজন করি এবং আজকেরটা ওদের জন্যই ডেডিকেটেড এবং যে কারণে যারা আজকে অনুষ্ঠানে পারফর্ম করছে তারাও প্রতিবন্ধকতাযুক্ত, যারা অনুষ্ঠানের দর্শক তাদের বেশিরভাগই হচ্ছে প্রতিবন্ধকতাযুক্ত। সুতরাং আজকের দিনটা ওদের জন্যই উদযাপন হচ্ছে, তো ওরাই তো সর্বশেষ কথা বলবে, সেই জন্য ওদের এই পারফরমেন্স দেখতে তো বড় ভালো লাগে এবং সেটাই আমাদের কাছে প্রাপ্তি যে ওরা এত সুন্দর একটা যে উদ্যোগে সামিল হতে পেরে এবং এত সুন্দর পরিবেশনা ওদের কাছে পাওয়া যায়, এটাই আমাদের পাওনা। আচ্ছা, যারাই আসছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, পথযাত্রী যারা রয়েছেন, এই প্রত্যেকে কিন্তু এরকম গলার আওয়াজ, এরকম ধরনের নাচ দেখে রাস্তা থেকেও কিন্তু পথযাত্রীরাও এখানে চলে আসছেন দেখার জন্য কি অনুষ্ঠান হচ্ছে। এত সুন্দরভাবে এতজন মানুষকে নিয়ে সকলে আসছে আর মন্ত্রমুগ্ধের মতো হয়ে যাচ্ছে, মানে ঢুকছে আর বেরোচ্ছে না। সেই রাজার সেই যে জাদু মন্ত্র যে ঘর ছিল সেরকম ঢোকে কিন্তু বেরোয় না, বেরোলে একদম অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা মেন্টাল সেটআপ নিয়ে বেরোচ্ছে। এটা কেন, মানে এটা কি ম্যাজিকটা কি এটা? আমরা সবসময় এটা বলি এবং বিশ্বাস করি যে ভয়েস অফ ওয়ার্ল্ড একটি পরিবার যার কেবল প্রবেশদ্বার আছে, বাহিরে যাওয়ার দ্বার নেই। বোধহয় সেটাই এখানে যথার্থভাবে প্রমাণ আমরা এখানেই পাচ্ছি যে পরিবারে যারা যুক্ত হয় তারা কিন্তু আজীবন এই পরিবারের অঙ্গ থেকে যায়, তা সামাজিক ক্ষেত্রে হোক, তা সংস্কৃতির ক্ষেত্রে হোক, যে কোনোভাবে হোক, তার একটি নিদর্শন আজকের এই অনুষ্ঠান। যারা পথযাত্রী যারা এখানে এই পাশ দিয়ে যাচ্ছেন তারাও এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমাদের পরিবারের অঙ্গ হয়ে যাচ্ছেন। এই বাচ্চাদের নিয়েই তো আমাদের কাজ, সুতরাং বাচ্চারাই সর্বাগ্রে, তাদের জন্যই আমাদের যত রকম উদ্যোগ, যত রকম পরিশ্রম, সেগুলো ওদের উদ্দেশ্যেই করা এবং ওরা যাতে আরও জীবনে এগিয়ে যেতে পারে
সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি হবে, আর কিছু না পাই, ওদের সাফল্যই আমাদের প্রাপ্তি। ওকে ওকে ধন্যবাদ জানাই যিনি সাউন্ডে এতক্ষণ আমাদের সঙ্গ দিয়েছেন তাকে, ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন বিভিন্ন মিউজিশিয়ানরা, তাদের ধন্যবাদ জানাই। এখানে আগত সমস্ত অতিথিবর্গদের ধন্যবাদ জানাই, উপস্থিত যারা আছেন এখানে দর্শক ছাত্রছাত্রী সকলকে প্রথমে বলবো তোমরা সকলকে আপ্লুত করে দিয়েছে এবং আমি তো সত্যি মুগ্ধ সকলের গান শুনে, এবং সত্যি ওদেরকে বলা হয় বিশেষভাবে সক্ষম, এই কথাটা মানে প্রমাণিত করলো সত্যি ওরা বিশেষভাবে সক্ষম, মানে এতটাই সক্ষম যে ওদের ওই প্রতিবন্ধকতাকে দূর সরিয়ে ওরা সামনে এগিয়ে এসছে এবং ওরা আরো এগিয়ে যাক, এটাই আমরা কামনা করি। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে এখানে এসে? এবং শিল্পী আমরা সাধারণত দেখি স্টেজের ওপরে, আমরা সাধারণত দেখি যারা সাধারণ মানে তথাকথিত যারা সাধারণ মানুষ তাদেরকে দেখি, অনেক নামি দামি শিল্পীদের দেখি, কিন্তু এই যে একেবারে শিল্প মানে কিন্তু অন্তরের যে ভাব সেটাকে কিন্তু প্রকাশ করা, এবং এদের মন থেকে দর্শকের মনের ডিস্টেন্সটা কিন্তু ভীষণ কম, একদম শুরু করছে পারফর্ম, যারা ঢুকছেন আর বেরোতে পারছেন না, সিট ছেড়ে উঠতে পারছে না, এইরকম একটা পরিবেশ, এরকম একটা জায়গা তৈরি হচ্ছে। কেমন লাগছে? অ্যাকচুয়ালি ভয়েস অফ ওয়ার্ল্ডের বিভিন্ন প্রোগ্রামে যেখানেই থাকি আমি আসি, আজকে যদিও লায়ন্স ক্লাব হিসাবে আমি আসিনি, ব্যক্তিগতভাবে আমাকে ইনভাইট করেছিলেন গার্গীতে, তো আমি এসেছি এবং প্রত্যেক দিনই যে কোনো এইসব জায়গায় গেলে আমি বলবো যারা, এটা তো অসাধারণ, মানে এদের সঙ্গে সাধারণ শিল্পীর তো কোনো তুলনাই নেই, এরা অনেক ভালো, অনেক এদের সেন্স, এবং একটু আগে বিল্লুমঙ্গল কিছুদিন আগে রাজ্য সরকার থেকে একটা পুরস্কারও পেয়েছিল, এবং আজকে গান শোনার জন্যই আমার আশা, মানে ওদের গান, ওদের পারফর্ম করা দেখলাম, ভালো লাগলো। আগামী দিন ওদেরকে নিয়ে আমরা সারা বছরই কিছু না কিছু করি, ওদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করাই, বিভিন্ন আমাদের একটা অন্নকূট প্রোগ্রাম আছে সেটা আমরা করি ওদের সাথে নিয়ে, আমরা গত সপ্তাহে করেছি খাওয়া দাওয়া একটা সাধারণ অনুষ্ঠান। এবং আরেকটা জিনিস হচ্ছে রিসেন্ট একটা অনুষ্ঠান করলাম, সাধারণ যারা শিশুরা আছে, শিশু দিবসটা করেছিলাম, সাধারণ শিশুদের সঙ্গে এদেরকে নিয়েও আমরা কাজ করলাম, যে ওরা তাহলে ওদের মন থেকে বুঝতে পারলো যে আমাদের সব কিছু থেকে আমরা এরকমভাবে কাজ করছি, আর ওনাদের কিন্তু মানে আমাদের মতন মানে হাত পা চোখ আদার্স সমস্ত ঠিক না থাকা সত্ত্বেও এরা এত চ্যালেঞ্জিং, মানে এত সুন্দর, আমরা সেটাও মিলবন্ধন করার চেষ্টা করছি যে সাধারণ যারা আমরা শিশুরা আছে তারাও দেখুক যে এদের সঙ্গে কাজ করে তাদের আগামী দিন এদেরও মনে একটা ভাবনা ঢুকুক যে এদের পাশে দাঁড়ানো উচিত। তো আজ প্রত্যেক প্রোগ্রামে যে কোনো জায়গায় হয় আমরা আসি, আমি আসি, বিশেষ করে আমি আসি, খুব ভালো লাগে এবং খুবই সুন্দর। আজকে এই 12ই ডিসেম্বর, আজকের দিনটা আবার একটা আমার কাছে স্মরণীয় দিন হয়ে রইল। এটা আমাদের কাছে একটা বড়, মানে যেমন দুর্গাপূজায় উৎসবের মতো তো আমাদের ভয়েস অফ ওয়ার্ল্ডের একটা উৎসব বলা যেতে পারে। প্রতি বছর আমরা অপেক্ষা করি কটা আমাদের মেন প্রোগ্রামের জন্য। তো এই বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় সারা বিশ্বে, তো তার মধ্যে ভয়েস অফ ওয়ার্ল্ডের যে সমস্ত প্রতিবন্ধী শিশুরা রয়েছে তাদের প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য এই দিনটা আমরা পালন করেও থাকি। তো যেহেতু সরকারি উদ্যোগের 23 ডিসেম্বর সেটা অনুষ্ঠান হয় বলে আমরা এই দিনটা আর করে উঠতে পারি না, আমরা তারপরে যে কোনো একটা ডেটে আমরা বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করি। তো সেই আজকে 12ই ডিসেম্বর আমরা সেই দিনটাকে বেছে নিয়েছি। রামমোহন হলের কর্তৃপক্ষ আমাদের সুযোগ দিয়েছে, যার ফলে আমরা ভয়েস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সমস্ত শিশুদের নিয়ে বিভিন্ন আমাদের যে কলেজ আছে, ডিএড কলেজ, বিএড কলেজ, তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আজকের এই একটা অনুষ্ঠান আমরা বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে এখানে মিলিত হয়েছি এবং আনন্দ সহকারে প্রত্যেকের নাচ গান আবৃত্তি, ছোট ছোট বাচ্চারা যে যা পেরেছে তাদের প্রতিভাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এটাই আমাদের কাছে একটা বড় পাওয়া যে সবাইকে একসাথে একটা সুন্দর সময় কাটাতে পারছি এবং তাদের প্রতিভাকে কোনো রকমভাবে যদি একটু উঠিয়ে নিয়ে আসা যায়, এটাই আমাদের বড় ইচ্ছে। আচ্ছা, আমরা সবসময় জানি যে ভয়েস অফ ওয়ার্ল্ডে সবসময় চেষ্টা থাকে যে আসলে দীর্ঘ 31 বছর ধরে ভয়েস অফ ওয়ার্ল্ড কাজ করে চলেছে এই প্রতিবন্ধী শিশুদের জন্য, যারা বিশেষভাবে সক্ষম তাদের নিয়ে। তো তাদের বিশেষভাবে সক্ষমতাকে তুলে ধরাটাই ভয়েস অফ ওয়ার্ল্ডের মূল লক্ষ্য। তাই এই ভয়েস অফ ওয়ার্ল্ড এই মঞ্চে যারা আসে
বিভিন্ন রকম বিশেষভাবে সক্ষম শিশুরা তারা এখানে আসে, বড় হয়, তারা তাদের নিজেদের পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে তৈরি করে। তাছাড়াও আমাদের সহযোগিতা নিয়ে তারা তাদের কর্মজগতেও বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তো বিভিন্ন সময় থেকে ছোট থেকে বড় তারা তাদের প্রয়োজন মতো তাদের পরিষেবা নিয়ে তারা এখান থেকে ভয়েস অফ ওয়ার্ল্ড থেকে নিজেদের প্রতিষ্ঠিত করার যে ইচ্ছে প্রকাশ করেছে বলেই ভয়েস অফ ওয়ার্ল্ড তাদের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে। এবং বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে ভয়েস অফ ওয়ার্ল্ডের সক্ষমতা আজকে এই সমাজে অনেক প্রতিবন্ধী যারা শিশু তারা বড় হয়ে তারা কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই সমাজে। তো এটাই আমাদের কাছে অনেক ভালো লাগে যে আরও যারা এখন পড়াশোনা করছে তারা বড় হবে, তারা সমাজে প্রতিষ্ঠিত হবে, বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় তারা নিজেদের চাকরিস্থলে যাবে। তাদের মোবিলিটি, তাদের ওরিয়েন্টেশন, তাদের ভাবনা চিন্তা, তাদের সামাজিকীকরণ, অর্থনীতিকরণ, এগুলোর সবের পেছনে আমরা তাদের যতটুকু পারব সাহায্য করব। সাধারণ মানুষ যারা আমাদের সঙ্গে আছে তারাও সাহায্য করে, আর এরা আনন্দ সহকারে সেই সাহায্যের সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাতেও থাকে। Pani
এটা স্পেশাল ভাবে একটা অনুরোধ ছিল, সেই জন্যই। কোথায় বলো এত মায়া ধানের খেতে তোলে, কোথায় বলো হাসে শিশু সুখে তারপর বলে গেছি কথা কি, হ্যাঁ, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী আমার ধরুন দিও, বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। আমরা জানি যে সব সময় কিন্তু ভয়েস অফ ওয়ার্ল্ডে সব সময়ের একটা প্রচেষ্টা থাকে যে এই সমস্ত বিশেষভাবে সক্ষম যারা শিশু রয়েছে তাদেরকে কিভাবে সমাজের মূল স্রোতে ফেরানো যায়। আজকের এই অনুষ্ঠান দেখে বুঝতেই পারছেন আপনারা যে সেই যে প্রচেষ্টা সেটা কতটা সফল, মানে মূল স্রোতে কি ফিরবে, যারা তথাকথিত সাধারণ, আমরা যারা সাধারণ নিজেদেরকে মনে করি তাদের থেকে কিন্তু অনেক অনেক অনেকাংশে এগিয়ে গেছে এরা। এত সুন্দর নাচ গান আবৃত্তি সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এরা করছে। এইভাবেই কিন্তু ভয়েস অফ ওয়ার্ল্ড আরও এগিয়ে যাক, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, এই শুভেচ্ছা রেখেই কিন্তু আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় তন্ময়ের সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।